আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 31 ডিসেম্বর 23 ফলাফল বুঝতে পেরে জাতীয় পার্টি আবারও আওয়ামী লীগের সাথে একই করল। জাতীয় পার্টিকে ধন্যবাদ। দর্শক, জাতীয় পার্টি আওয়ামী লীগের মহাপরিকল্পনার একটা বড় অংশ ধ্বংস করে দিয়েছে, এজন্য ধন্যবাদ দিতে হয়। আবারও ধন্যবাদ দিব। আবারও যা করছে আওয়ামী লীগের সাথে ধন্যবাদ দিতে হয়। কি, জাতীয় পার্টি আওয়ামী লীগের হাতে পায়ে ধরে নানানভাবে অনুনয় বিনয় করে তথাকথিত বিরোধী দল হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের সাথে প্রকাশ্যে সমঝোতায় 26 আসন ছাড় দিতে, নৌকার প্রার্থীকে প্রত্যাহার করিয়ে নিতে বাধ্য করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সেটা চায় নাই। আওয়ামী লীগ চেয়েছিল যে নৌকাও থাকবে, লাঙলও থাকবে, কিন্তু সিস্টেমে লাঙলের কিছু প্রার্থীকে জিতিয়ে আনা হবে। কিন্তু জাতীয় পার্টি অত ঝুঁকি নিতে চায় নাই, ইনসিস্ট করে আওয়ামী লীগকে বাধ্য করেছে প্রকাশ্য সমঝোতা করতে। এর ফলে এই নির্বাচন যে একেবারেই একটা একতরফা সমঝোতা নির্বাচন, ভোট 7 তারিখ কিন্তু ফলাফল যে আগে নির্ধারিত হয়ে গিয়েছে, এই জাতীয় পার্টির কারণে কিন্তু বিষয়টা ধরা পড়ে গিয়েছে আরও ভালোভাবে, প্রমাণিত হয়েছে আরও নিখুঁতভাবে। এই জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ আমরা বরাবরই দিচ্ছি এবং দিব। তারপরে আবার মাঝখানে অনেক নাটক হয়েছিল। আওয়ামী লীগের মাঠ পর্যায়ের লোকজন জাতীয় পার্টিকে টলারেট করতে পারে না। তারা যারা 26 আসনে যাদেরকে ছাড় দিয়েছে, কিছুতেই তাদের পক্ষে কাজ করতে চাচ্ছে না, বরং স্বতন্ত্র প্রার্থী রয়েছে তাদের পক্ষে কাজ করছে। এবং দেখা গিয়েছে যে আওয়ামী লীগের হাইকমান্ড যাই বলুক, মাঠ পর্যায়ের জাতীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় পার্টিকে এইসব আসনে জিততে দিতে চায় না। আবার আওয়ামী লীগ যেহেতু কিছুটা সুষ্ঠু নির্বাচন কারচুপি মুক্ত দেখিয়ে পশ্চিমাদের সাথে একটা নেগোসিয়েশন করতে চায়, এজন্যে অতটা কারচুপিও করতে চায় না, করলো অতি সূক্ষ্ম, একেবারে এজেন্টদের বের করে দেয়া, প্রকাশ্যে 57 সেকেন্ডে 42-43টা সিল মারা, এগুলো এবার করতে চায় না। আমি জানি করতে চায় না, আন্তরিকতা আছে আওয়ামী লীগের। কিন্তু আওয়ামী লীগের ওই 26 আসনের নেতাকর্মীরা যা শুরু করেছে, তাতে আওয়ামী লীগের পরিকল্পনা অনুযায়ী জাতীয় পার্টি কিছু নেতাকে জিতিয়ে আনা কঠিন হয়ে যাবে। এবার জাতীয় পার্টি বুঝে গিয়েছে, ফলাফল বুঝতে পেরেছে, জাতীয় পার্টির অনেক নেতার কপাল পুড়তে যাচ্ছে। বিশেষ করে জিএম কাদের একটা ধরা খেতে পারেন, তার স্ত্রী শরীফা কাদের নিশ্চিত ধরা খাবেন। ঢাকায় একটা এমপিও হতে পারে কিনা সন্দেহ আছে জাতীয় পার্টির। তো সেক্ষেত্রে জিএম কাদেরও, যেহেতু জিএম কাদের একটু বেশি বুঝেন, অতএব আওয়ামী লীগের বিশ্বস্ত জিএম কাদের, কিন্তু তারপরও জিএম কাদেরের প্রতি অযথা সময় দিতে হয়। জিএম কাদের যেন আবার উল্টোপাল্টা কিছু না করেন, এজন্যে বনানী থানার পুলিশ পাঠাতে হয় জাতীয় পার্টির কার্যালয়ে, ওসি সহ। অতএব এই ফাও ঝামেলা আওয়ামী লীগ করতে চায় না। এজন্যে জিএম কাদেরকে নির্বাচনে পরাজিত হোক, এমনকি চুন্নু সাহেব তাকেও বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে জাতীয় পার্টির মহাসচিবকে। এখন জাতীয় পার্টি বুঝে গিয়েছে যে ফলাফল খারাপ, কঠিন অবস্থা, একলা হয়ে যাচ্ছে, দুঃসময়। নৌকার প্রার্থী না থাকলেও ওই ট্রাক এবং ইগলকেই ভয় পাচ্ছে, কি না কি হয়। আবার কোথাও কোথাও এই তৃণমূল, বিএনপি অথবা জাতীয়তাবাদী আন্দোলন বা এই ধরনের এদেরকে নিয়েও ভয় আছে যে এরা আবার উঠে যায় কিনা। এখন আবারও আওয়ামী লীগের সাথে নানানভাবে সমঝোতা, নানানভাবে আলোচনা, নানানভাবে লিয়াজু, হাতে পায়ে ধরে আওয়ামী লীগ লোকজনকে বুঝিয়ে শুনিয়ে রাজি করানোর চেষ্টা করছে জাতীয় পার্টি। এই জন্য দেখবেন জাতীয় পার্টি এক এক সময় এক এক কথা বলছে। যেরকম এক এক সময় এক এক কথা, মানে সরকার সবাইকে নাচাচ্ছে, যেভাবে নাচাচ্ছে সেইভাবে নাচছে। একটু সরকার যদি টাকা পয়সা দেওয়া বা খেয়াল খবর রাখা বন্ধ করে দেয়, তাহলেই তারা লাগামহীন ঘোড়ার মতো একটু উল্টাপাল্টা কথা বলা শুরু করে দেয়। আবার যখন সরকার একটু খোঁজ খবর নেওয়া শুরু করে, তখন আবার শান্ত হয়ে যায়। যেমন তৈমুর আলম খন্দকারের কথা আপনাদেরকে আগেই বলেছি। তিনি হঠাৎ করেই বললেন যে না, সুষ্ঠু নির্বাচন হবে, প্রধানমন্ত্রী বলেছেন সব কিছু ঠিক হবে। তারপরে বলেন সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নাই, সুষ্ঠু নির্বাচন হবে না। এর মানে তাকে আর গুরুত্ব দিচ্ছে না, এই কারণে তার সুর চেঞ্জ হয়ে গেছে। আবার যেই তার সাথে একটু যোগাযোগ করছে, গায়েবী ভোট কিংবা অটো পাসের আশা দেখিয়েছে, তারপর আবার সুর চেঞ্জ, না সুষ্ঠু নির্বাচন হবে, সন্ত্রাসীদের মতো আগের মতো ভোট দিতে পারবেন না, সুষ্ঠু ভোট হবে, কোনো জাল ভোট দেওয়ার সুযোগ নেই, এরকম সুর চেঞ্জ। জাতীয় পার্টিও কিন্তু এখন, স্পেশালি জিএম কাদের, ওই পুরানো স্বভাব, এরশাদ সাহেবের ভাই না, যে সকালে এক কথা বিকালে এক কথা, তা থেকে বের হতে পারছে না। এরকম নানান কথাবার্তা আমরা দেখছি দর্শক, এটাই আপনাদের সাথে একটু বিশ্লেষণ আকারে শোনাবো। রংপুরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে জিএম কাদেরের বৈঠক। দেখেন বলছে, কি বলছে যে আওয়ামী লীগের বিরোধী দল হচ্ছে জাতীয় পার্টি,
আবার জিএম কাদের আরও কি বলছে, সারা দেশে জাতীয় পার্টি প্রার্থীদেরকে হুমকি দেওয়া হচ্ছে। জিএম কাদের অভিযোগ, হুমকি দিচ্ছে কারা? আওয়ামী লীগ ছাড়া আর কে হুমকি দেবে? আবার অনেক জায়গায় জাতীয় পার্টি কার্যালয় ভাঙচুর করা হচ্ছে, এই অভিযোগ করছে। আবার আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠকও করছে। চিন্তা করছেন ঘটনাটা কি? এর মানে আওয়ামী লীগ মারলে, আওয়ামী লীগ ঠেলা দিলে, লাথি গুথা দিলেও সে আওয়ামী লীগের হাতে ভয় ধরছে এখন জাতীয় পার্টি, যেন এত তাড়াতাড়ি আমাদেরকে কোরবানি দিয়েন না, আর একটু তরতাজা করে রাখেন, আর একটা টার মানে 5 বছর সুযোগ দেন, আমরা চেষ্টা করব বিএনপি জামাতের ভোট ব্যাংক টানার। এই অ্যাসাইনমেন্ট জাতীয় পার্টিকে আওয়ামী লীগ আগেই দিয়েছে, কিন্তু কোনোভাবে পারেনি। এই কারণে এখন ছুড়ে দেওয়ার একটা সিদ্ধান্ত। দেখেন যেসব অভিযোগ করছে, আবার যেসব ঘটনা ঘটছে, কিছুতেই এটা সুস্থ এবং স্বাভাবিক মনে হয় না। আওয়ামী লীগের পিছু পিছু ঘুরছে, এটাই প্রমাণিত হয় পরাজয় বা ফলাফল কী হবে সেটা বুঝতে পেরে। জিএম কাদের বলেছেন, দেশের বিভিন্ন স্থানে জাতীয় পার্টি প্রার্থীদের হুমকি দিচ্ছে আওয়ামী লীগ প্রার্থীরা। তিনি গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে কথা বলেন। সিলেটে জাপার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে লোকদের বের করে দেওয়া হয়েছে, সেখানে আওয়ামী লীগ ছাড়া কেউ থাকতে পারবে না, নির্বাচন করতে পারবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা সারা দেশে ঘটছে, তো এভাবে বলছে। আর রংপুরে নাকি ভালো আছে পরিস্থিতি, এটা স্বীকার করছেন। আবার এরকম ঘটনা ঘটছে, স্বামী লাঙ্গলের প্রার্থী স্ত্রী ভোট চান নৌকায়। এই হচ্ছে জাতীয় পার্টির ঘটনা, গণমাধ্যমে খবর এসেছে। এখন এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে হুমকি ধমকি নানান কথাবার্তা যে অভিযোগ করছেন, তারপরও আবার আওয়ামী লীগের সাথেই বৈঠক, এর মানে কি? যে যাই হোক দলের প্রধান হিসেবে বলতে হয়, কিন্তু ভাই আমার সিটটা আপনারা খেয়ে দিয়েন না, আওয়ামী লীগ প্লিজ আমাকে খেয়ে দিয়েন না, আমার স্ত্রীর সিট আপনারা নিয়ে যান, কিন্তু আমাকে খেয়ে দিয়েন না, এত তাড়াতাড়ি আমাকে রাজনীতি থেকে হিরো থেকে জিরো বানাইয়েন না। এটাই হচ্ছে আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠকের মাহাত্ম্য, আর কিছু হতে পারে না। জোট মহাজোটে না থাকলেও আওয়ামী লীগ নেতাদের নিয়ে রংপুরে মিটিং করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এটা 30শে ডিসেম্বরের বৈঠক, আমরা পরে বিশ্লেষণ করছি। এতে রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডাক্তার দেলোয়ার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম সহ জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন। মানে হেভিওয়েট নেতাদের নিয়েই কিন্তু বৈঠক করছে। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে রংপুরে এসে জিএম কাদের বলেছিলেন, আমরা মহাজোটে নেই। গত 23 ডিসেম্বর পার্টি সেন্ট্রাল রোডস্থ কার্যালয়ে বসে এমন বক্তব্য দেওয়ার সপ্তাহ না পার হতেই আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক করলেন জিএম কাদের। এর মানে কি? এর মানে সব খেলা চলছে, আজব খেলা, নির্বাচনের নামে আজব খেলা চলছে। আমরা তো সেটাই দেখতে পাচ্ছি, যে খেলার কোনো গ্রামার নেই, যে খেলার কোনো নৈতিকতা নেই, শুধু স্বার্থের খেলা, সিট বাঁচানোর খেলা। আসলে সব পরিকল্পনা জাতীয় পার্টির এই সব কর্মকাণ্ডের মাধ্যমে ফাঁস হয়ে যাচ্ছে। এই জন্য আবারও জাতীয় পার্টিকে ধন্যবাদ।